চোখে বাম লাগিয়ে কাঁদে মনে করবো সত্যিকারেও কাঁদছে। ও হচ্ছে কোমর নিচে অব্দি কোমর পর্যন্ত পানিতে নেমে এই জন্যই নাটক করেছে, বাঙালিরা না ওনাকে প্রশ্ন করে। কলকাতার মানুষকে বাঁচাতে পারলাম না এই বলে চোখে জল ফেললেন ফিরহাদ হাকিম। কিন্তু আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কটাক্ষ করেন, ন্যাকা কান্না কেঁদে কোনো লাভ নেই, হাফ প্যান্ট পরে কোমরের নিচে পানিতে দাঁড়ানোর দরকার নেই, মানুষের পাশে আসল কাজ করলে তবেই কলকাতার মানুষকে বাঁচানো যাবে। আমি হয়তো আর বেরোতে পারবো না, যা অন্যায় করেছি ওই জন্য সিম্প্যাথি গ্রো করার জন্য সাথে সোজাসাপটা বক্তব্যের রাজনীতির অঙ্গনে তৈরি হয়েছে তীব্র আলোড়ন। তখন ওইটা কথা বলেছিলেন এই সময় বলেছিল 21 সালে 2021 খবরে পড়ি, তখন বলেছিল যে আমাকে অ্যারেস্ট করে নিয়েছে, উনি ভেবেছিলেন আমি হয়তো আর বেরোতে পারবো না, যা অন্যায় করেছি ওই জন্য সিম্প্যাথি গ্রো করার জন্য কলকাতার মানুষকে আমি আর বাঁচাতে পারলাম না বলে নাটক করেছিল। ওনার কোমরের নিচে পানিতে নেমে দাঁড়ানো ওনার দরকার নেই, উনার যে টাইম পেয়েছে, উনি দুটো টার্মের মেয়র, উনি যে টাইম পেয়েছেন এতদিন নাকাশি ব্যবস্থাগুলো কোথায় ধ্বংস করলো কেন? ওনার পৌরসভার কর্পোরেশনের আন্ডারে উনি আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার, তিনি তার কাজ ঠিকঠাক করতে পারেনি এই ব্যর্থতা ঢাকার জন্য। আর বাঙালি মানুষ আমরা একটু আবেগপ্রবণ, কেউ যদি চোখে বাম লাগিয়ে কাঁদে মনে করবো সত্যিকারেও কাঁদছে। ও হচ্ছে কোমর নিচে অব্দি কোমর পর্যন্ত পানিতে নেমে এই জন্যই নাটক করেছে, বাঙালিরা না ওনাকে প্রশ্ন করে। কি ভাববো আমি আপনি? আমরা দিলের দিকে বাঙালিরা অনেকটা কাঁচা, আমরা একটা আবেগপ্রবণ, আমরা ইনক্লুসিভে বিশ্বাসী। তাই দেখে না বাংলাতে তেলেগু, মারাঠি, তামিল, বিহারি, উড়িয়া সবাই এসে বাংলায় কাজ করছে, কাউকে আমরা ডিস্টার্ব করছি। আর আমাদের লোক বাইরে গেলে মার খেয়ে ফিরছে। আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে ইনক্লুসিভ চিন্তা ভাবনা নিয়ে আমরা বাঙালিরা চলি। তাই বাঙালি মন পাওয়ার জন্য ওরা পানিতে নেমেছে, ও নাটক করছে।